কালকে ইলিশ 50,000 টাকা ইলিশ বিক্রি হয়েছে। কত? 50,000 টাকা ইলিশ। আজকে মার্কেট কেমন যাবে মনে হচ্ছে? আজকে মার্কেট শুয়ে যাবে। আজকে বিপুল ভোট দিয়েছিল, শুয়ে যাবে আজকে। সিংড়া চলছে 700 টাকার থেকে 900 টাকা অবধি, ইলিশ আছে 800 টাকার থেকে 2000 অবধি, পাম্পলেট চলছে 600 টাকা, 700 টাকা, 800 টাকা। আজকে শ্বশুরের বেল্ট ঢিলা হবে, জামার বেল্ট টাইট হয়ে যাবে, একদম ধুতি খুলে যাবে। তুলে দিয়েছি 1.5 কুইন্টালের উপরে, আরও যাবে 2 কুইন্টাল মতো যাবে। 900 টাকা খাসি মাংস তাও নেবেন আপনি? নিতে হবে, জামাই আসছে যখন নিতে হবে আমাদেরকে, কি করবো আর? শ্বশুরের তো একদম অবস্থা খারাপ, একদম ধুতি খুলে যাবে। সব জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি আছে। এখন 7টাও বাজেনি সকাল, মিষ্টি কিন্তু প্রায় শেষের দিকে। বাজে কটা? 5:51। আজকের মার্কেট কিন্তু গরম, জামাই ষষ্ঠীর বাজার। আর এই জামাই ষষ্ঠীর বাজারে জামাইদের কদর কিন্তু প্রচুর। বেলদার বাজারও গরম। তো চলুন বেলদার বাজারে আজকে কি কি মাছ উঠেছে, মাংস দোকানে কত ভিড়, কি কি পাওয়া যাচ্ছে, ইলিশ চিংড়ির দাম কেমন, তো সব আপনাদের দেখাবো এক এক করে। হর হর মহাদেব, জয় মা কালী, বাবা মায়ের আশীর্বাদ নিয়ে চলুন আজকের ব্লগ শুরু করা যাক। বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। আজ জামাই ষষ্ঠী উপলক্ষে ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম তাই আমাদের বেলদা নন্দ মার্কেটের উদ্দেশ্যে। সত্যি বলতে কি, ভোরের বেলদা বাজারের রূপটাই যেন আলাদা। বাজারে ঢুকেই চোখে পড়লো মাছের গাড়ি খালি হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু জামাইরা হচ্ছে ভিআইপি, আর ভিআইপি জামাইদের জন্য মার্কেট আজকে প্রচুর গরম আর দাম প্রচুর চড়া। একজনের সাথে দেখা হলো, বললো মাছ মার্কেট থেকে বেরিয়ে মাছ কিনে যেন তার মাথা ঘোরাচ্ছে। আমাদের হয়তো মাথাটা ঘুরিয়ে আমরা পড়ে যেতে পারি কোথায়, কিন্তু মাছ, কাঁঠাল, আম আজকে বাজারে ভর্তি। তো ভিআইপি জামাইদের জন্য মাছের আড়তে কি কি মাছ এসছে চলুন দেখে নিন। চলো ভাই, দেখো আপনি কি। এবার চলুন ঢুকে পড়ি মাছের বাজারে। ঢুকতেই দেখি উপচে পড়া ভিড়, আমার তো চক্ষু চড়ক। মনে হচ্ছে যেন একটা উৎসব চলছে। জামাই ষষ্ঠীর বাজার বলে কথা, মাছের আমদানিও আজ চোখে পড়ার মতো। ইলিশ, পাবদা, পমফ্রেট, শোল, মাগুর, চিংড়ি, কি নেই। চারিদিকে শুধু মাছ আর মাছ। বিক্রেতারাও ব্যস্ত, ক্রেতারাও ব্যস্ত দরদাম আর কেনাকাটায়। দেখে মনে হচ্ছে আজ অতিথি আপ্যায়নের জন্য সবাই মন খুলে বাজার করছেন। আজকে প্রচন্ড গরম, মাছ মার্কেট বুঝতেই পারছেন। আমরা চলে এসেছি পরেশদার দোকানে। পরেশদা, আজকে মাছের দাম কেমন? মাছের দাম অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকে ভেবেছিল যে প্রচুর দাম হবে, বেশি দাম হবে, কিন্তু না, অন্যান্য দিনের তুলনায় আজকে সামথিং একটু বেড়েছে। জামাইদের, সমস্ত জামাই শাশুড়িদের চিন্তাভাবনা করে আমরা এমন একটা সামঞ্জস্যের ভিতরে দাম রেখেছি, সবাই মোটামুটি নিতে পারবে। নাকি চিংড়ি নিচ্ছে, ইলিশ নিচ্ছে, তো আজকে চিংড়ির চাহিদা বেশি না ইলিশের চাহিদা বেশি? ইস্ট বেঙ্গল, মোহনবাগান একদম দুটোই। চিংড়ার দাম কেমন? চিংড়া চলছে 700 টাকার থেকে 900 টাকা অবধি, আবার 400 টাকা আছে, 500 টাকা আছে, বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দাম। ইলিশ আছে 800 টাকার থেকে 2000 অবধি, সেটা কোয়ালিটি এবং ওজন অনুপাতে। পাম্পলেট চলছে 600 টাকা, 700 টাকা, 800 টাকা। তো মোটামুটি কি মনে হয় আজকে মার্কেট কেমন যাবে? মার্কেট ভিড় লেগে গেছে, আজকে শনিবার আছে, আশা করি মাছের বাজার ভালো হবে। আমাদের মার্কেট থেকে, মাছ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সায়ন দত্ত এবং তার প্রতিনিধি সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা, জামাই ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। জামাই এখনো হয়নি, শুভেচ্ছা নিয়ে কি করবো? মাছের দামও কিন্তু কম নয়, কিন্তু মানুষের উৎসাহে তার কোনো প্রভাব পড়ছে বলে মনে হলো না। দাম শুনে অনেকে একটু হাসছেন, আবার সেই মাছ কিনে নিয়ে বাড়িও ফিরছেন। ছোট মাছের স্টলগুলোতেও ভালোই ভিড় দেখা গেল। চুনো পুঁটি মাছেরও আজ প্রচুর আমদানি হয়েছে। এরপর চোখে পড়লো মাছের আড়তের ভিড়টা, সেটা দেখতেই ঢুকে পড়লাম। ঢুকেই দেখি কি ভিড়। দেশি শোল আর মাগুর মাছেরও আজ প্রচুর আমদানি হয়েছে। মাগুর মাছ বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে, আর শোল মাছ প্রায় 300 টাকা কেজি। ছোট বড় বহু ব্যবসায়ী মাছ কিনতে এসেছেন। চারিদিকে দরদাম, হাঁক ডাকার ব্যস্ততার একটা দারুণ জমজমাট পরিবেশ। শ্বশুরের বেল্ট ঢিলা হবে, জামার বেল্ট টাইট হয়ে যাবে, একদম ঢিলা হয়ে যাবে শ্বশুরের। ইলিশ মাছের দাম কেমন? 1600, 1500, 1800, 1200, 1000। চিংড়া মাছ 1000 টাকা, 900 টাকা, পমফ্রেট 1000, 1200, একদম ধুতি খুলে যাবে। সস্তার বাজার, ইলিশ খাবে, ভালো ইলিশ। সস্তা মানে কত সস্তা, কত দাম? 1600 টাকা, 2000 টাকার মাল 1600 টাকা। লোকজন বলছে এইসব নাকি ফ্রিয়ারের মাল, এরা টাটকা মাল না। টাটকা মাল, এগুলো টাটকা মাল, একবার দিঘার মাল। কালকে ইলিশ 50,000 টাকা ইলিশ বিক্রি হয়েছে। কত? 50,000 টাকা ইলিশ। কোথায় 50,000? এইখানে বিক্রি হয়েছে কালকে। 800 টাকা লাইনে আমরা বিক্রি করি। এখানে নিয়েছি আমরা, সবাই ব্যবসায়ী নিয়েছি, একজন বিক্রি করেছে। আজকে মার্কেট কেমন যাবে মনে হচ্ছে? আজকে মার্কেট শুয়ে যাবে। আজকে বিপুল ভোট দিয়েছিল, শুয়ে যাবে আজকে। আজকে দেশি মুরগিও প্রচুর এসছে মার্কেটে। খাসি মাংসর দোকানগুলোর সামনে দীর্ঘ লাইন।
যেহেতু বাজারে এসছি তাই আপনাদের একটু সবজি মার্কেটটাও ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু কম ভিড় ছিল না, সবজি কেনা বেচাও একদম দমে চলছে। আজ বাজারে প্রচুর ছাতুও এসছে। ছোট বড় সব সবজি দোকানে প্রচুর ভিড় রয়েছে। আর এই সময়ে আম কাঁঠালের মৌসুম হওয়ায় চারিদিকে ফলের সমারোহ। বাজারের এক একটা কোণা যেন ছোট ফলের বাগানে পরিণত হয়েছে। এরপর আবার ফিরে এলাম খাসি মাংসের দোকানগুলোর দিকে। সিনেমা হলের সামনের এই খাসি মাংসের দোকানটা কারা কারা চেনেন? আজকে দোকানে প্রচুর ভিড় ছিল। সেখান থেকে আমরা চলে এলাম সুসিন্দা রেলগেটের কাছে গোলাম মুস্তাফার রেয়াজি খাসি মাংসের দোকানে। সেখানে পৌঁছে দেখলাম সত্যি অবাক করার মতো বিশাল লাইন। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো সরকারি প্রকল্পের ফর্ম জমা দেওয়ার লাইন চলছে। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছে নিজের পালার জন্য। আজকে খাসি কত করে চলছে কিলো? 900 টাকা রেয়াজি খাসি। 900 টাকা করে? আরে বাবা, 900 টাকা খাসি মাংস তাও নেবেন আপনি? নিতে হবে, জামাই আসছে যখন নিতে হবে আমাদেরকে, কি করবো আর। শ্বশুরের তো একদম অবস্থা খারাপ, এদিকে যা দাম বেড়েছে সব, তো আমরা এখন কি করবো বলে। 800 টাকা করে ছিল। 800 টাকা তো ছিল, তারপর তো দেখলাম তো আর জমা ষষ্ঠীর জন্মদিনটা বেড়ে দিয়েছে, আর আমরা কি করব, পকেট থেকেই যাচ্ছে আমাদের। এরপর আমাদের শেষ গন্তব্য ছিল দেউলির বেলদা হাসপাতালের পাশে নটবর কাকুর খাসি মাংসের দোকানে। আমি তো প্রায় এখান থেকেই মাংস নিই। এখানেও আজ একই ছবি, প্রচুর ভিড় আর সুন্দর করে সাজানো একদম ফ্রেশ কাটা মাটন। মাংস কত করে চলছে কিলো? মানে 860 টাকা করে। তা দাম কম কোথায়? আমি তো বললাম তোমার কাছে দাম কম হবে। কি করবে, মালের দাম বাড়া থাকলে আর আজকে আমরা কম দিব। আজকে এত মাংসের দাম কেন? আজকে সব শ্বশুরের অবস্থা খারাপ করবে, তোমরা ডিসিশন নিয়ে নিয়েছো? সব জামাই যাবে, সব শ্বশুরের অবস্থা খারাপ করে দিবে। কাস্টমার হাইয়েস্ট কত মাংস নিয়ে গেছে? 6 কেজি অবধি নিয়ে গেছে, 7 কেজি অবধি নিয়ে গেছে। টোটাল কত তুলে দিয়েছো? এখন তুলে দিয়েছি 1.5 কুইন্টালের উপরে। বাবা, কত মনে হয় আরো যাবে? কত আরও যাবে, 2 কুইন্টাল মতো যাবে। সব শেষে চলে এলাম মিষ্টির দোকানে। আর এখানকার ভিড় দেখে বোঝার উপায় নেই যে সকাল নাকি দুপুর। সব কাউন্টারের সামনে মানুষের ভিড়, আর মিষ্টি প্রায় শেষের মাথায়। ভাই, মিষ্টি দোকানে তো যেন হাট বসিয়ে দিয়েছে, হাট বাজার। দাদা, কি কি মিষ্টি রয়েছে এখানে? কালো জাম আছে 10-এর, জল ভরা সন্দেশ আছে 20 টাকার, মুগের লাড্ডু আছে 12 টাকা, ক্ষীরকদম 10 টাকা, কাজু বরফি 10 টাকা। জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি আছে। কি রয়েছে? মিষ্টি সব শেষ, মানে এখন 7টাও বাজেনি সকাল, মিষ্টি কিন্তু প্রায় শেষের দিকে, বুঝতেই পারছেন ধাওয়ার দোকান মানে। আজকের বেলদা বাজার ঘুরে একটাই জিনিস স্পষ্ট, জামাই ষষ্ঠী শুধু একটা উৎসব নয়, এটা বাঙালির আবেগ, আতিথেয়তা আর পারিবারিক বন্ধনের এক সুন্দর ছবি। মাছ, মাংস, ফল, মিষ্টি সবকিছুর মধ্যেই ছিল সেই উৎসবের একটা আমেজ।